আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে। আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা ছোট্ট একটি মেথড দেখব যেটার মাধ্যমে আমরা কোনো কম্পিউটারের অ্যাক্সেস নিতে পারি কিভাবে সেটা দেখব। সো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দুটি কথা মাথায় রাখবেন। নাম্বার 1, আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান এবং এই সেক্টরে ক্যারিয়ার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক আইডির লিঙ্ক এবং পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নাম্বার 2, আমাদের ইউটিউবের সকল ভিডিও এডুকেশনাল পারপাসে মেক করা হয়ে থাকে। কেউ কোনো ধরনের ইললিগাল পারপাসে ভিডিওগুলো ইউজ করবেন না। সো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা একটা ওয়েবসাইটে প্রবেশ করবো যেটার মাধ্যমে আমরা রিভার্স একটা কানেকশন বিল্ড আপের চেষ্টা করব। সো আমরা রিভার্সে লিখে যদি সার্চ করি তো গুগলে সার্চ করার পর প্রথমে দেখবেন যে ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে লিসেনার ক্ষেত্রে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি। তার মধ্যে জনপ্রিয় আছে নেটক্যাট, ওটা আমরা অন্য একটা ভিডিওতে দেখব। তো এখানে আমরা MSF কনসোলটাই ব্যবহার করব এবং এখানে আমরা MSF ভেনম ইউজ করব পেলোডের ক্ষেত্রে, ঠিক আছে। সো আমরা কালি লিনাক্সে ফিরে যাব। এটা কপি করে আমরা কালি লিনাক্সে আমরা ফিরে যাব। ফিরে যাওয়ার পরে এখানে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে প্রথমত আমাদের সার্ভারটা ওপেন করতে হবে। তো এটা ওপেন করার জন্য আমরা sudo system ctl start apache 2.service, ওকে। এটা লিখে যদি আমরা ইন্টার দিই, ইন্টার দেওয়ার পর কিন্তু আমাদের যে সার্ভারটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো এটা যদি আপনি চেক করতে চান তাহলে আপনি সেম কমান্ডটা শুধুমাত্র স্টার্টের পরিবর্তে স্ট্যাটাস লিখে দিবেন। ওকে, এই কমান্ডটা দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমরা এটা রানিং আছে। ওকে, তো আমাদের প্রসেসিংটা কিন্তু এখান থেকে শুরু। দেন আমি এটা ক্লিয়ার করে দেবো। এটা রাখার আমার আর কোনো প্রয়োজন নাই। আমি যেই কমান্ডটা আমি কপি করছিলাম, দুঃখিত, যে পেলোডটা আমি কপি করছিলাম সেটা কিন্তু এখানে আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে যে আমাদের লোকাল হোস্ট অর্থ আপনার যেই ডিফল্ট যে কালি লিনাক্সটা আছে সেটার হচ্ছে আইপি অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। সো আপনি IF কনফিগ লিখেও কিন্তু আপনি এই আইপি অ্যাড্রেসটা বের করতে পারবেন। সো এখান থেকে আমি জাস্ট কপি করে নেব। কপি করার পরে এখানে আমি যে ডিফল্ট আইপি অ্যাড্রেসটা আছে এটা আমি হচ্ছে চেঞ্জ করে দেব এবং MSF ভেনমের আগে আমরা সুডোর যে পারমিশনটা আছে সেটা আমরা দিয়ে দেবো, না হলে কিন্তু আমাদের পারমিশন ডিনাইড দেখাতে পারে। তো এখানে আমি ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পর কিন্তু একটা হচ্ছে ফাইল ক্রিয়েট হয়ে যাবে reverse.exe নামে। ওকে, একটু টাইম নিচ্ছে। সো আমাদের ফাইল কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা একটা কমান্ড দেবো, সেটা হচ্ছে sudo cp অর্থাৎ কপি, তারপর হচ্ছে যেটা হচ্ছে আমাদের ফাইল নেম reverse.exe। আপনি যেভাবে করতেছে আপনারা সেভাবেই করবেন। শুধুমাত্র আপনাদের যেই আইপি অ্যাড্রেসটা আছে, আমার আইপি অ্যাড্রেসের জায়গায় আপনাদের আইপি অ্যাড্রেসটা সাবমিট করবেন। দেন var html, ওকে। সো দেন আমরা হচ্ছে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের যে ব্রাউজার আছে সেখানে আমরা চলে যাব। এখানে চলে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের কালি লিনাক্সের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আমরা আগে কপি করে নিয়ে আসবো। আমার মনে নেই, সো আমি কপি করব। ওকে, কপি করার পরে আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের ব্রাউজারে চলে যাব আবার। ওকে, ব্রাউজারে চলে যাওয়ার পর এটা পেস্ট করে দেব। দেন reverse.exe, এখানে যদি আমি ইন্টার দেই তাহলে আমরা একটা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে, তাই না? সো আপনি চাইলে কিন্তু উইন্ডোজে এটা করতে পারেন। এটা আমরা চাইলে উইন্ডোজে দেখবো, এটা আমরা, ঠিক আছে, এটা আমরা উইন্ডোজে দেখবো। অর্থাৎ এটা তো আমাদের কালি লিনাক্সের মধ্যে ফায়ারফক্সে, তো আমরা ধরেন যে উইন্ডোজে, এটা আমরা উইন্ডোজে দেবো। হ্যাঁ, উইন্ডোজের অ্যাক্সেস নিব আমরা। এখানে যদি আমরা সেভ ফাইল লিখি তাহলে কিন্তু এই কম্পিউটারটার কিন্তু অ্যাক্সেস চলে যাবে আমাদের কাছে, ঠিক আছে। সো ওইখানে আমরা করতে পারি, বাট ওটা আমাদের নিজস্ব সিস্টেম। তো এর চেয়ে ভালো উইন্ডোজ সিস্টেমে সরাসরি আমরা এটা দেখাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই ফাইলটা আমি এখান থেকে এই যে সেভ করব, ঠিক আছে, এই যে আমি সেভ করলাম। এই ফাইলটা চাইলে আমি কাউকে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু সেন্ড করতে পারি, ঠিক আছে। তবে আপনারা অবশ্যই কোনো ধরনের ইলিগাল পারপাসে এগুলো ব্যবহার করবেন না। এগুলো জাস্ট এডুকেশনাল পারপাসে শেখানোর জন্য। অ্যাজ ইথিক্যাল হ্যাকার এই বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন। ওকে, সো ধরেন যে আমি ফাইলটা ওপেন করব। হ্যাঁ, তো আমি যদি এই ফাইলটা ওপেন করি তাহলে আমার একটা
রিমোট কানেকশন বিল্ড আপ হবে। কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের লিসেনারটা সেট করতে হবে। তো লিসেনারটা সেট করার জন্য আমরা কি করতে পারি, আমরা আগেই দেখেছিলাম যে লিসেনারের ক্ষেত্রে একটা আমাদের কমান্ড দিয়ে রেখেছে তারা। তো এটা আমরা কপি করব, কপি করার পর আমরা এখানে চলে যাব এবং পেস্ট করার পর আমরা ইন্টার দেব। ওকে, ইন্টার দেওয়ার পর কিন্তু আমাদের কানেকশন কিন্তু বিল্ড আপ স্টার্ট হয়ে যাবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফাইলটা আছে এটা আমরা ওপেন করব। ধরেন আপনি কোনো ভিকটিমকে দিলেন, এখন সেটা কি করলো, ডাউনলোড করে ফাইলটা ওপেন করতে যাচ্ছে। তো যদি ফাইলটা ওপেন করতে যায়, ঠিক আছে, ফাইলটা ধরেন যে ওপেন করতে গেল এবং এখানে কিন্তু আমাদের একটা কানেকশন বিল্ড আপ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা কানেকশন কিন্তু বিল্ড আপ হচ্ছে। তো এখানে যদি আমাদের লিসেনারটা প্রপারলিভাবে কাজ করে, কানেকশন বিল্ড আপ করতে পারে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে সেশন 1 ওপেন এরকম কিছু একটা দেখতে পারবো। তো আমরা একটু অপেক্ষা করি। একটু টাইম নিচ্ছে। আমাদের তো ক্লিক হয়েছিল মেবি। ওকে, আচ্ছা ধরে ফেলছে। ওকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি মিটার বিটার সেশন 1 ওপেন্ড। ওকে, সো এর মাধ্যমে কি বোঝা গেল যে আমরা হচ্ছে কোনো একটা কম্পিউটারে অ্যাক্সেস করতে পারছি। তো এখান থেকে আমরা যদি দেখতে চাই তাহলে এই কমান্ডটা দিতে পারি যে dir ডাইরেক্টরি। এখন যে ডাইরেক্টরি আমরা দেখতে পাচ্ছি এখানে আমার উইন্ডোজের যে ডাইরেক্টরিতে আমরা এটা কিন্তু আছি, তাই না? উইন্ডোজের মধ্যে কিন্তু আমরা আছি। আমি যদি পিডাব্লিউডি দিই তাহলে কিন্তু দেখতে পারবো যে আমরা কোন ডাইরেক্টরির মধ্যে আছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে সি ইউজার সুলমান কম্পিউটার ডাউনলোড, অর্থাৎ আমরা কিন্তু আমাদের কম্পিউটারে হচ্ছে প্রবেশ করে গিয়েছি, অর্থাৎ ভিকটিমের কম্পিউটারে কিন্তু প্রবেশ করতে পারছি। ওকে, তো আমি যদি এখানে হেল্প লিখে যদি কমান্ড দিই, এখানে আমরা দেখতে পারবো যে আমরা যেহেতু প্রবেশ করতে পারছি, তো আমরা এখানে কী করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কোনো একটা ফাইল হচ্ছে ক্রিয়েট করতে পারি, কোনো একটা ফাইল হচ্ছে রিমুভ করতে পারবো, ঠিক আছে, কোনো একটা ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারবো, কোনো একটা ফাইল মুভ করতে পারবো, কোনো একটা ফাইল বা ডাইরেক্টরি আমরা আপলোড করতে পারবো। ঠিক আছে, অনেক কাজগুলো কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। অলরেডি কিন্তু আমরা সিস্টেমের মধ্যে চলে এসেছি। ঠিক আছে, তাছাড়া দেখেন নেটওয়ার্কিং বিভিন্ন ধরনের কমান্ড আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যেই হিডেন ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারবো। তো এখানে দেখেন আপনি চাইলে এখান থেকে বসে আপনি কম্পিউটারটা রিবুট করে দিতে পারেন। আমি রিবুট করবো না, কারণ যদি রিবুট করি তাহলে তো ভিডিওটাও কেটে যাবে। চাইলে আপনার সিস্টেম ইনফো কিন্তু দেখতে পারেন। ধরেন আমি সিস্টেম ইনফো দেখবো এখান থেকে। ওকে, আমরা এটা কপি করে নেব। কপি করার পর কিন্তু ধরেন যে আমি এটা পেস্ট করলাম সিস্টেম ইনফো দেখার জন্য। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কম্পিউটার সার্ভার জন্য উইন্ডোজ 10 চলতেছে 64 বিটের। ঠিক আছে, ইউজার দেখতে পাচ্ছি দুইজন। সো এইটার মাধ্যমে কী করতে পারেন, আপনি সিস্টেম ইনফোর মাধ্যমে আপনি খুব সহজেই সিস্টেমের ইনফরমেশান দেখতে পারেন। ঠিক আছে, তাছাড়া ধরেন যে আপনি চাচ্ছেন যে ভিকটিমের হচ্ছে রেকর্ড, মানে ভিকটিমের যে মাইকের যে ভয়েস সেটা আপনি শুনতে পাচ্ছেন, অর্থাৎ অডিও, আপনি চাইলে ওয়েব ক্যামেরা অ্যাক্সেস পেয়ে যেতে পারেন এবং পাইলে আপনি ক্লিক করতে পারবেন। সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, সো তাছাড়া আপনি চাইলে অডিও ফাইল কিন্তু আপনি এটা চাইলে আপনি ওপেন করতে পারেন। হ্যাঁ, অনেক ধরনের কাজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। সো ধরেন যে আমি একটা ডাইরেক্টরি ক্রিয়েট করব। ওকে, সো প্রথমে আমি দেখাই নিই যে ডাইরেক্টরির মধ্যে কিন্তু কাবির নামে কোনো ডাইরেক্টরি নেই। সো এখানে দেখবেন যে কাবির খান নামে একটা ডাইরেক্টরি আমি ক্রিয়েট করবো। সো ধরেন আমি একটা ডাইরেক্টরি ক্রিয়েট করলাম, MKDIR কাবির খান। ঠিক আছে, কাবির খান নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করলাম। এখানে কিন্তু ক্রিয়েটিং ডাইরেক্টরি কাবির খান, মানে আলাদা আলাদাভাবে হয়েছে স্পেসের কারণে সম্ভবত। আচ্ছা, আমি আমার ডাইরেক্টরি চেক করলাম। এখানে চেক করে দেখতে পারবো যে আমার নামে হচ্ছে একটা ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে, এই যে খান। ঠিক আছে, কাবির হয়তো উপরে আছে। আচ্ছা, যাই হোক, আমার নামে কিন্তু একটা ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এই যে কাবির কোথায় গেল, এই যে কাবির, এই যে খান, দুইটা আলাদা আলাদা ডাইরেক্টরি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এইভাবে আসলে মূলত আপনি খুব ইজি একটা মেথড ব্যবহার করে কোনো পিসির অ্যাক্সেস নিতে পারেন। ঠিক আছে, তো আপনি চাইলে আরও সিস্টেমের সাথে বেশ কিছু জিনিস যদি আপনি চাইলে দুর্বলতাও আপনি বের করতে পারেন বিভিন্ন ওয়ের মাধ্যমে। এখানে কিন্তু সেই কমান্ডগুলো দেওয়া আছে। তাছাড়া আপনি চাইলে স্ক্রিন শেয়ারের অপশন আপনি পাবেন,
ওকে, তো তাছাড়া কি স্ক্যান স্টপ আছে, অর্থাৎ স্টপ ক্যাপচারিং কি স্ট্রোক। ওকে, তো বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু আপনি এটাতে আপনি পাবেন, এবং আপনি চাইলে অডিও অ্যাক্সেস পাইতে পারেন, ভিডিও পাইতে পারেন যদি সেখানে ওয়েব ক্যামের অ্যাক্সেস থাকে, ওয়েব ক্যাম থাকে, কিংবা অডিওর জন্য মাইক্রোফোন ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু সেগুলো কিন্তু লাইভ শুনতে পারবেন, দেখতে পারবেন, ছবিগুলো কিন্তু ক্যাপচার করতে পারবেন। ঠিক আছে, তাছাড়া শেল কমান্ডের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই পুরো বিষয়টা প্রসেসটাকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো আমি এটার বেশি আমি একটা ভিতরে যাব না, কারণ আমরা পূর্বের ভিডিওতে যখন আমরা উইন্ডারের ভালনারেবিলিটি বলেন বা বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে আমরা দেখছি যে কাজগুলো আসলে কীভাবে করতে হয়, জাস্ট সিস্টেমে কীভাবে ঢুকতে হয় সেটা আমরা দেখাইছি। এর থেকেও অ্যাডভান্স লেভেলের বিষয়টা আপনি চাইলে নিজে গুগল করে কিংবা ChatGPT এর মাধ্যমে এই বিষয়গুলো শিখতে পারেন, যে এই যে প্রত্যেকটা কমান্ড আছে, কমান্ডগুলো আসলে কীভাবে কাজ করে। ঠিক আছে, কমান্ডগুলো আসলে কীভাবে কাজ করে এই বিষয়গুলো আপনি শিখতে পারেন। ওকে, সো আজকে এ পর্যন্ত ছিল। আশা করা যাচ্ছে যে আমরা কীভাবে আসলে মূলত কোনো একটা সিস্টেমের মধ্যে ঢুকতে পারি এই বিষয়টা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকুন।